আজ 28শে সেপ্টেম্বর রবিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওতে একটি লাইক করতে একদম ভুলবেন না। লাদাখ অশান্তিতে গ্রেফতার সেনাম ওয়াংচুকের সঙ্গে পাকিস্তান যোগ, বিদেশের টাকা চাঞ্চল্যকর দাবি পুলিশের। এসআইআর ইস্যুতে পাল্টা প্রচার, শ্রমিক শুভেন্দু সংগঠন মজবুত করার নির্দেশ দিয়ে কি বললেন অমিত শাহ? ভোটার অধিকার যাত্রা কেন করেছিলেন রাহুল? শাহ বললেন। নিউ ইয়র্কে ইউনিসকে ঘিরে বিক্ষোভ, রাষ্ট্রপুঞ্জের বাইরে উঠল গো ব্যাক টু পাকিস্তান স্লোগান। দুর্ঘটনা ঘটানোর পরিকল্পনা, পুজো বন্ধ করতে চাইছে খোদ পুলিশ, ক্ষোভে ফেটে পড়লেন সজল ঘোষ। দুর্গা প্রতিমা আনতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত 3, হুগলির পোলবাই শোকের ছায়া। ভরতপুরে ফের বিস্ফোরক, হুমায়ুন নিশানায় জেলা সভাপতি। আগুন নিয়ে খেলবেন না, মোদীকে এবার চরম হুঁশিয়ারি অধীরের। প্রকাশ্যে বন্দুক, কার্তুজ বিলি, দোদণ্ডপ্রতাপ তৃণমূল নেতার, ভিডিও পোস্ট করে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। টাকার অভাব, দুর্গাপুজোতে গ্রামবাসীদের খাওয়াতে পারছেন না অনুব্রত মণ্ডল। কংগ্রেসের জনপ্রতিনিধিকে খুনের জন্য সুপারি দেওয়া হয়েছে, বিস্ফোরক অধীর। বাংলাদেশ আর কখনো স্বৈর শাসনের পথে ফিরবে না, রাষ্ট্রপুঞ্জের দাবি ইউনিসের, বিক্ষোভ বাংলাদেশিদের। 8 জেলায় তৃণমূলের বিরাট রদবদল, পুজোর আগে কোন চমক দিলেন মমতা অভিষেক? পুজোর পরে নতুন কমিটি, নিউ টাউনে ঘরোয়া বৈঠকে বঙ্গ বিজেপিকে বার্তা অমিত শাহর। এইভাবে পুজো চালানো সম্ভব নয়, পঞ্চমীর বিকেলে সজলের মুখে বড় কথা। পাকিস্তানে ফিরে যান, রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের বাইরে ইউনুসকে ঘিরে বাংলাদেশিদের প্রবল বিক্ষোভ। কিছু অনুপ্রবেশকারীর ভিড়ে মিশে গিয়েছিল, প্রথমবার প্রকাশ্যে এসে নেপাল অশান্তিতে জেনজির ভূমিকা নিয়ে কি বললেন ওলি? মহিষা দল ছাড়া সর্বত্র নতুন মুখ, নন্দীগ্রামে আলাদা কৌশল শাসক দলের, কেন? ভারতীয় সেনাবাহিনীকে সোশ্যাল মিডিয়ায় কদর্য গালিগালাজ, গ্রেফতার যুবক। পদ হারিয়ে বিস্ফোরক সৌমেন পত্নী, ভদ্রতার প্রশংসা শুভেন্দু অধিকারীর। বিরাট খবর, অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর শোভন বৈশাখীর মন্তব্যে ফিরহাদ হাকিমের কপালে ভাঁজ কেন? বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় শাহর বিরুদ্ধে থানায়, পুজো উদ্বোধনের মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে সেই ব্যক্তি। বিপদ ঘটে গেলে ওরাই বলবে, বিরোধীদের পুজো বলে এটাকে মানুষ মেরে দিল, সজলকে পাল্টা দেবাংশুর। ক্ষমতা হারিয়ে তৃণমূল নেত্রীর বিস্ফোরক অভিযোগ, পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। পাকিস্তানে চলে যান, রাষ্ট্রসংঘে বাংলাদেশের ঢালা উন্নয়নের কথা বলে বিক্ষোভের মুখে ইউনুস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা বাংলার রাজনীতিতে একটা বড় দাগ ফেলে দিয়েছে। কলেজ স্ট্রিটের বিদ্যাসাগর কলেজে ঘটেছিল এই ঘটনা, যা নিয়ে গোটা দেশ তোলপাড় হয়েছিল। অভিযোগ উঠেছিল বিজেপি সমর্থকদের দিকেই, তদন্ত চলছিল, আদালত পর্যন্ত টানাপোড়েন হয়। সেই সময় অনেকেই বলেছিলেন এটি বাংলার সংস্কৃতির ওপর আঘাত। এতদিন পর যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা এলেন, তার পাশে সেই অভিযুক্ত ব্যক্তিকেই দেখা যায় যিনি অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে বিদ্যাসাগরের মূর্তি ভাঙে এবং আজও সেই ব্যক্তিদের সম্মান দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে মানুষ বাংলার নবজাগরণের পথিকৃৎ, তার মূর্তি ভেঙে যারা হাসি ঠাট্টা করেছে তাদের পাশে দাঁড়ানো বাংলার মানুষের প্রতি অপমান। বিজেপি অবশ্য দাবি করেছে তৃণমূলই তখন দাঙ্গা উস্কে দিয়েছিল, তাদের কর্মীরা নির্দোষ। সাংস্কৃতিক মহল থেকে প্রশ্ন উঠেছে, যদি কেউ সত্যি অভিযুক্ত হন তবে তাকে কি আবার মঞ্চে বসানো উচিত? সাধারণ মানুষও হতবাক, বিশেষত শিক্ষিত সমাজের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন এর ফলে বিজেপি ভোটের আগে নৈতিকভাবে প্রশ্নের মুখে পড়ল। আবার একাংশ বলছেন এটি বিজেপির শক্তি প্রদর্শন, যেখানে তারা কাউকে বাদ দিতে চাইছে না। সামনের বিধানসভা ভোটে এই বিতর্ক কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন একসময় কলকাতার প্রাক্তন মেয়র এবং তৃণমূলের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। দল ছাড়ার পর তাঁর বিজেপিতে যোগ, আবার নিষ্ক্রিয়তা, সব মিলিয়ে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা ছিল। এদিকে বৈশাখীও বেশ কিছুবার সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছিলেন। এবার অভিষেকের সঙ্গে তাদের দীর্ঘ বৈঠক রাজনৈতিক মহলে বিস্ফোরণ ঘটিয়েছে। বৈঠকের পর তারা সংবাদ মাধ্যমে বলেন, আমরা সম্মান পেয়েছি, কিন্তু সবকিছু স্পষ্ট হয়নি, আরও আলোচনা বাকি রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠক আসলে পুরনো ক্ষোভ মেটানোর চেষ্টা। শোভনের কলকাতায় সাংগঠনিক দখল ছিল প্রবল, আবার অভিষেক চান সংগঠনের শক্তি বাড়াতে, ফলে দুই পক্ষের স্বার্থ একত্রে মিলে যেতে পারে। তবে ফেরহাদ হাকিমের প্রতিক্রিয়া অন্যরকম। তার কপালে ভাঁজ দেখে অনেকেই মনে করছেন দলের ভেতরেও এক ধরনের অস্বস্তি রয়েছে। স্থানীয় সমর্থকরা আবার আশা করছেন শোভন সক্রিয় হলে সংগঠন আরও চাঙ্গা হবে। অন্যদিকে বিজেপির শিবিরে চাপা উদ্বেগ, কারণ শোভন তৃণমূলে ফেরালে বিজেপির কলকাতা সংগঠন দুর্বল হতে পারে। সব মিলিয়ে এই বৈঠক ভবিষ্যতের জন্য বড় রাজনৈতিক ইঙ্গিত বহন করছে। সৌমেন চট্টোপাধ্যায়ের পত্নীকে দলীয় পদ থেকে সরানো হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সৌমেন ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমাদের পরিবারের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমরা এতদিন দলের জন্য কাজ করেছি, কিন্তু আমাদের প্রাপ্য সম্মান পাইনি। তাঁর এই বক্তব্য শাসক দলের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গে বিষয়টি লুফে নিয়ে বলেন, তৃণমূলে ভদ্রতার জায়গা নেই, শিষ্টাচার মানা হয় না, অথচ বিরোধীরা মান্যতা দেয়। তৃণমূল অবশ্য বলছে এটি কেবল নিয়মিত রদবদলের অংশ। তাদের মতে পদে থাকা মানে সর্বদা এক পরিবারেরই দায়িত্ব থাকবে, এমন কোনো নিয়ম নেই। কিন্তু রাজনৈতিক মহল বলছে, যেহেতু নির্বাচনের আগে এটি ঘটেছে, তাই বিষয়টি তাৎপর্যপূর্ণ। সৌমেন একজন পরিচিত মুখ, ফলে তার বক্তব্য সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলতে পারে। অনেকে মনে করছেন পরিবারে ক্ষোভ জমে থাকলে দল বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আবার অনেকে বলছেন তৃণমূলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠেছে। সব মিলিয়ে এই ঘটনাটি সংগঠন ও ভোট দুই জায়গাতেই প্রভাব ফেলতে পারে। ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে গ্রেফতার হয়েছেন এক যুবক। তিনি সোশ্যাল মিডিয়া এমন কিছু লিখেছেন যা সেনাদের মর্যাদাকে খাটো করে। ঘটনাটি নজরে আসতেই সেনা কর্তৃপক্ষ পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এরপর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে যুবককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, সেনাবাহিনী দেশের গর্ব, তাদের অপমান করা হচ্ছে মানে সংবিধান বিরোধী কাজ। এই ধরনের মন্তব্য সমাজের বিভাজন ও অশান্তি তৈরি করতে পারে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় যুবকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সেনাদের পরিবারেরাও বলছেন, যারা সীমান্তে দেশের জন্য প্রাণ দিচ্ছেন তাদের নিয়ে কটূক্তি মানা যায় না। বিশেষজ্ঞদের মতে বাক স্বাধীনতা গণতন্ত্রে গুরুত্বপূর্ণ, তবে এর সীমা রয়েছে। সেনা বা রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে অপমান করা সেই সীমা অতিক্রম করে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া ব্যবহারের দায়বদ্ধতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশাসন জানিয়েছে, তদন্ত শেষে প্রমাণ মিললে কড়া শাস্তি দেওয়া হবে। তৃণমূল কংগ্রেস 8টি জেলায় বড়সড় সাংগঠনিক রদবদল করেছে। পুজোর আগে এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে অনেকে স্থানীয়ভাবে জনপ্রিয়, যারা মাটির কাছাকাছি থেকে কাজ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় মিলেই এই রদবদলের রূপরেখা তৈরি করেছেন। প্রধানত যেসব জেলায় বিজেপির প্রভাব বাড়ছে সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুরের মতো জেলায় নতুন দায়িত্ব বন্টন করা হয়েছে। স্থানীয় নেতারা বলছেন, নতুন দায়িত্বপ্রাপ্তদের নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে। অন্যদিকে বিরোধীরা বলছে, শুধু নাম বদলালেই চলবে না, দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হবে। তাদের মতে সাধারণ মানুষের আস্থা হারাচ্ছে তৃণমূল, তাই এমন রদবদল। তৃণমূল নেতাদের মতে এটি একেবারে সংগঠন শক্তিশালী করার পরিকল্পনা, যাতে উৎসবের সময় দল আরও সক্রিয় হয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ দলের ভিত মজবুত করতে সাহায্য করবে, তবে দীর্ঘমেয়াদের কার্যকারিতা কতটা হবে তা সময় বলবে। শুভেন্দু অধিকারী এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি দাবি করছেন, এক দুদণ্ডপ্রতাপ তৃণমূল নেতা প্রকাশ্যে বন্দুক ও কার্তুজ বিলি করছেন। শুভেন্দু একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে স্থানীয় এলাকায় খোলা হাতে আগ্নেয়াস্ত্র ও গুলি দেওয়া হচ্ছে। তার বক্তব্য, এটাই তৃণমূলের আসল রূপ। আইন শৃঙ্খলা রক্ষা করার বদলে তারা অস্ত্র তুলে দিচ্ছে সাধারণ মানুষের হাতে। এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। বিজেপি বলছে, তৃণমূল পরিকল্পিতভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। তাদের দাবি, পুজোর আগে এলাকায় ভোট কেন্দ্রিক
বার্তা ছড়ানোর চেষ্টা হচ্ছে। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি ভিডিওটি ভুয়ো বা বিকৃত করে ছড়ানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দুর এই পদক্ষেপ কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং আইন শৃঙ্খলা নিয়ে প্রশাসনকেও অস্বস্তিতে ফেলতে পারে। যদি ভিডিও সত্যি প্রমাণিত হয় তবে তা মারাত্মকভাবে প্রভাব ফেলবে। অন্যদিকে বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে সাধারণ মানুষের মধ্যে সরকারের প্রতি অবিশ্বাস ছড়াতে চাইছে। পুলিশ ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখছে। অধীর চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন, আগুন নিয়ে খেলবেন না। তার বক্তব্যের প্রেক্ষাপট কেন্দ্রীয় সরকারের একাধিক পদক্ষেপ, বিশেষত কেন্দ্রীয় রাজ্য সম্পর্ক নিয়ে সংঘাত। অধীর অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার বাংলায় রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনিক হস্তক্ষেপ করছে। তিনি আরও বলেছেন, জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা চলছে, যা দেশের পক্ষে ভয়াবহ হতে পারে। কংগ্রেস শিবির বলছে, বিজেপি রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বিরোধীদের দমন করছে। অপরদিকে বিজেপি পাল্টা জবাব দিয়েছে। অধীর চৌধুরীর বক্তব্যই প্রমাণ করছে যে কংগ্রেস আজ দুর্বল ও বিভ্রান্ত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অধীরের এই হুঁশিয়ারি মূলত তার কর্মীদের মনোবল বাড়ানোর কৌশল। তবে একই সঙ্গে এটি কেন্দ্রীয় বিরোধী শক্তিদের ঐক্যবদ্ধ করার ডাকও বটে। সামাজিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অনেকেই বলছেন, দেশের বড় বিরোধী নেতা হিসেবে অধীর স্পষ্ট বার্তা দিয়েছেন যে কেন্দ্রের অতিরিক্ত হস্তক্ষেপ সহ্য করা হবে না। সামনের লোকসভা ভোটে এই ধরনের বক্তব্য আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে। শিল্পী সজল এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার বক্তব্য, পুলিশ নাকি দুর্ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে যাতে পুজো বন্ধ হয়ে যায়। তিনি ক্ষোভে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে উৎসবের আয়োজন করেছি, অথচ পুলিশ নানা অজুহাতে বাধা দিচ্ছে। এটা সাধারণ মানুষের আনন্দ কেড়ে নেওয়ার চক্রান্ত। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, পুলিশ যদি সত্যি এভাবে কাজ করে তবে গণতান্ত্রিক অধিকার হরণ হচ্ছে। অপরদিকে প্রশাসন জানিয়েছে, অভিযোগ ভিত্তিহীন, আমরা কেবল নিরাপত্তার স্বার্থে কিছু ব্যবস্থা নিয়েছি। বিরোধীরা আবার সুযোগ নিয়েছে। তাদের দাবি, সরকার বিরোধী মত পোষণকারীদের দমন করতে চাইছে। পুজোর আগে এমন অভিযোগ পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ালে উৎসবের আনন্দ ম্লান হয়ে যাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাটি আসলে সরকারের ভাবমূর্তি নিয়ন্ত্রণের পরীক্ষা। যদি অভিযোগ প্রমাণিত না হয় তবুও মানুষের মনে সন্দেহ থেকে যাবে, ফলে আগামী নির্বাচনের প্রভাব পড়তে বাধ্য। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের অধিবেশনের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে প্রবল বিক্ষোভ হয়েছে। কয়েকশো প্রবাসী বাংলাদেশি স্লোগান তুলেছেন, গো ব্যাক টু পাকিস্তান। তাদের অভিযোগ, ইউনূস বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তার বক্তব্যে দেশের উন্নয়নের চিত্র বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। বিক্ষোভকারীরা বলেন, জাতিসংঘে বাংলাদেশের সাফল্য তুলে ধরার নামে তিনি মিথ্যা প্রচার করছেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। সমর্থকরা বলছেন, ইউনূস একজন নোবেলজয়ী, আন্তর্জাতিক সমাজে তার গুরুত্ব রয়েছে। সমালোচকরা বলছেন, তিনি আসলে বিদেশিদের খুশি করতে নিজের দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন। বাংলাদেশ সরকারের তরফে এখনো সরাসরি প্রতিক্রিয়া আসেনি, তবে আওয়ামী লীগের নেতারা ইঙ্গিত দিয়েছেন যে এই ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকরা মনে করছেন, এটি প্রবাসী সম্প্রদায়ের রাজনৈতিক বিভাজনও প্রকাশ করছে। সাধারণ মানুষ ভাবছে, ইউনূস কি সত্যি দেশের উন্নয়নকে ভুলভাবে তুলে ধরছেন, নাকি এটি রাজনৈতিক প্রচারের অংশ? সব মিলিয়ে বাংলাদেশি সমাজে এ নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। অমিত শাহ সম্প্রতি শ্রমিক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। মূল আলোচনার বিষয় ছিল এসআইআর ইস্যুতে বিজেপির পাল্টা প্রচার জোরদার করা। শাহ স্পষ্ট বার্তা দেন, সংগঠনকে আরও শক্ত করতে হবে। আগামী নির্বাচনে জেতার জন্য আপনাদেরই দায়িত্ব নিতে হবে। তিনি নির্দেশ দেন, তৃণমূলের অপপ্রচার রুখতে হবে তথ্যভিত্তিক প্রচারের মাধ্যমে। শ্রমিক ও শুভেন্দুকে তিনি বলেন, স্থানীয় স্তরে মানুষের আস্থা অর্জন করতে হবে। বিজেপি শিবিরে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলা হচ্ছে, কারণ কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি নির্দেশ দিচ্ছে বাংলার নেতাদের। বিশ্লেষকরা বলছেন, শাহ আসলে বুঝিয়ে দিয়েছেন বাংলায় বিজেপির ভবিষ্যৎ নির্ভর করছে স্থানীয় নেতাদের ওপর। তৃণমূল অবশ্য কটাক্ষ করেছে এটা প্রমাণ যে বিজেপি বাংলায় দুর্বল হয়ে পড়েছে, তাই দিল্লির নেতা এসে নির্দেশ দিচ্ছেন। তবে বিজেপি সমর্থকদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তাদের ধারণা, সংগঠনের ভেতরে নতুন উদ্যম তৈরি হবে। সামনে নির্বাচনে এই পরিকল্পনা কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়।